আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ফাংশনস। তো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে ফাংশনস গুলা কি? ফাংশনস হচ্ছে কিছু কোডের গুচ্ছ যেটাকে আপনি আপনার কোডের মধ্যে বারবার কল করতে পারবেন অ্যান্ড ইউজ করতে পারবেন। তো দেখা যায় কি যখন ফাংশনস আমরা ইউজ না করি তখন দেখা যায় যে একটা কোড যখন আমাদের বারবার লিখতে হয় তখন কিন্তু আমাদেরকে এটা অনেক কষ্ট করে লিখতে হয়। সো ধরেন আমাদের একটা console.log আছে যেখানে আমি বলতেছি যে, "হ্যালো, মাই নেম ইজ শাহরিয়ার।" এখানে আপনারা আপনাদের নিজেদের নাম দিতে পারেন। তো আমি যদি এখন console.log এ যাই, এখন এটা একটা আছে। তো আমি চাচ্ছি কি এটা ডুপ্লিকেট করে আরো কয়েকবার দিতে। তো এগুলো সবগুলাতে আমার এটা আছে। ধরেন এখন আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি এখানে হ্যালো এর পরিবর্তে হাই বলতে চাচ্ছি। তো এখন আমার কি করা লাগবে? প্রত্যেকটা কোডে যাওয়া লাগবে। যেয়ে তারপর এভাবে করে চেঞ্জ করা লাগবে। তো এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায় আমাদের জন্য। যখন অনেক বড় কোড বেস হবে, আপনার কোডগুলো অনেক বড় কোড করতেছেন, আপনি ধরেন অনেক বড় একটা ওয়েবসাইট বানাচ্ছেন। সেক্ষেত্রে এভাবে ম্যানুয়ালি একটার পর একটা চেঞ্জ করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। তো এইজন্য মেইনলি হচ্ছে আমরা ইউজ করে থাকি ফাংশনস। তো আসেন আমরা দেখি ফাংশনস অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়। ফাংশন লেখার জন্য আমাদেরকে এই ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ইউজ করে তারপর আমাদেরকে এখানে যে ফাংশন নেমটা আছে, ফাংশন যে নেমটা আছে, এখানে হচ্ছে ফাংশন নেমটা থাকবে। তারপরে হচ্ছে আপনার প্যারেনথেসিস মানে রাউন্ড ব্র্যাকেটস থাকবে। আর তারপরে আমরা এখানে কার্লি ব্রেসিসের মধ্যে আমাদের ফাংশনের যে কোডগুলা থাকবে সেগুলো হচ্ছে এটার ভিতরে লিখবো আমরা। তো ধরেন এটার ভিতরে আমরা আমাদের কোডগুলা লিখবো। ওকে? তো আমরা ফাংশন লেখার জন্য ফার্স্টে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করব। তারপর ফাংশনের একটা নাম ধরেন আমি এখানে দিলাম সে মাই নেম। এরকম একটা আমি ফাংশনের নাম দিলাম। তারপর আমি এই যে রাউন্ড ব্র্যাকেটটা আপনারা দেখতে পারতেছেন, এটাতে আপনার মেইনলি প্যারামিটারস আর আর্গুমেন্টস পাস হয়। তো প্যারামিটারস আর আর্গুমেন্টস অ্যাকচুয়ালি কি আমি এটাকে আপনাকে একটু পরে বোঝাচ্ছি। তো এই যে আপনার যে কার্লি ব্রেসেস গুলা আছে এটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়াল কোড গুলা যায়। তো ধরেন আমি এখানে console.log করব। আ এখানে লেখা থাকবে মাই নেম ইজ শাহরিয়ার। তো ধরেন এটা হচ্ছে আমাদের একটা ফাংশন হয়ে গেল। এখন আমরা এই ফাংশনটা অ্যাকচুয়ালি কল করব কিভাবে? আমরা দেখব কিভাবে? তো দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশনের নামটা লিখতে হবে। তো আমাদের যে ফাংশনের নাম সেটা হচ্ছে say my name। ফাংশনের নামটা লেখার পরে এই যে ওইটার পাশের যে রাউন্ড ব্র্যাকেটসটা আছে ওইটাও দিয়ে দিতে হবে। তাইলে হবে কি আমাদের যে ফাংশনটা আছে ওইটা কিন্তু কল হবে। তো এই দেখেন আমাদের ফাংশনটা কল হচ্ছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ধরেন আমরা এটা চাইলে বারবার ইউজ করতে পারবো। এই দেখেন। তো দেখেন এটা কিন্তু বারবার হচ্ছে। রাইট? তো বারবার এটা ৫ বার হইছে। এইজন্য হচ্ছে এভাবে করে দেখাচ্ছে। ধরেন আমি এখন নাম চেঞ্জ করতে যাচ্ছি। তো আমার প্রত্যেকটাতে ম্যানুয়ালি করে নাম চেঞ্জ করা লাগবে না। ধরেন আমি নাম চেঞ্জ করে দিলাম জুবায়ের। তো ধরেন আমি জুবায়ের নামটা দিলাম। এখন প্রত্যেকটাতে কিন্তু আমার জুবায়ের নাম চলে আসলো। তো এটাই হচ্ছে ফাংশনস এর উপকারিতা যে আপনি একটা কোড লিখবেন। তারপর এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারেন। অ্যান্ড আপনার যদি চেঞ্জ করা লাগে তাইলে আপনি জাস্ট ফাংশনটা চেঞ্জ করলে আপনার ওই ফাংশন এর চেঞ্জেস অনুযায়ী আপনার সব জায়গায় ওই রেজাল্টটা দেখাবে। তো এটা গেল। এখন আমি আপনাদেরকে বুঝাই যে অ্যাকচুয়ালি যে রাউন্ড ব্র্যাকেটস যেটা আছে, রাউন্ড ব্র্যাকেটস এর মধ্যে আমরা কি যেটা ইউজ করি মানে প্যারামিটারস আর আর্গুমেন্টস। তো এগুলো অ্যাকচুয়ালি কি? তো প্যারামিটারস হচ্ছে আপনার এই যে ভিতরে আপনি অনেকগুলো আ ভেরিয়েবল পাস করতে পারবেন। মানে ভেরিয়েবলের নাম অনুযায়ী আপনি এখানে অনেকগুলো ভেরিয়েবল পাস করতে পারবেন। ধরেন আমি এখানে ২ টা ভেরিয়েবল নেব। একটা হচ্ছে a, আরেকটা হচ্ছে ধরেন আমি কমা দিয়ে হচ্ছে ভেরিয়েবল গুলার যে নাম আছে ওগুলা হচ্ছে করব আপনার পার্থক্যকরণ করব। তো A আরেকটা হচ্ছে B। তো এখানে আমাদের ২ টা ভেরিয়েবল বানানো হয়ে গেল। এগুলোকে বলা হয় একেকটা প্যারামিটার। ওকে? তো এগুলোকে একেকটা প্যারামিটার বলা হয়। এখন আমাদের এখানে প্যারামিটার গুলো এরকম গ্রে কালার হয়ে আছে। এটার কারণ হচ্ছে আমরা এই যে ইয়াগুলা আছে যেই প্যারামিটার গুলা আছে ওইগুলাকে আমরা আমাদের ফাংশনে ইউজ করি নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার এরকম গ্রে হয়ে আছে। তো ধরেন আমি এখন যদি আ এইখানে আমাদের যে ইটা আছে মানে আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা কল করছি সেটা যদি আমরা এরকমভাবে দিয়ে দেই যে a প্লাস b, তো এখন হবে কি এটা কিন্তু আ আপনার ভ্যারিয়েবলটা কল হয়ে গেছে। আমরা কি বলছি যে a আর b যোগ করো। তো এখন আমরা যখন আমাদের ফাংশনটা কল করব তখন আমরা এখানে কি পাস করব জানেন? আমাদের যে প্যারামিটারস ছিল, প্যারামিটারস এর যে ভ্যারিয়েবল গুলো আমরা কল করছি ওই ভেরিয়েবলের গুলার ভ্যালুটা আমরা হচ্ছে এখানে দিব। তো আমরা a এর জন্য এখানে ধরেন আমরা দিলাম ৫ আর এইখানে আমি b এর জন্য ধরেন দিলাম কত? b এর জন্য ধরেন আমি দিলাম ১২। তো এখন ১২ আর ৫ মিলে কিন্তু ১৭ তৈরি হবে। তো কিছুটা এভাবে হচ্ছে এটা হচ্ছে আর প্যারামিটার আর এটা হচ্ছে আর্গুমেন্ট।
মানে প্যারামিটার হচ্ছে আপনি ফাংশনের মধ্যে ইউজ করবেন কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করার ক্ষেত্রে। আর আর্গুমেন্ট হচ্ছে ওই যে ভেরিয়েবলগুলা আপনি ডিফাইন করবেন সেগুলোর ভ্যালু পাস করার জন্য। এটা হচ্ছে মেইনলি আমরা যখন কোনো একটা ফাংশন কল করি তখন হচ্ছে আমরা আর্গুমেন্টটা ইউজ করি। এখন আর্গুমেন্ট আমরা ধরেন এভাবে করে দিলে আমাদের অনেক লাভ হয়। যেমন ধরেন আমরা চাচ্ছি কি ফার্স্ট এর যেই আমাদের ফাংশনটা থাকবে ওটাতে ৫ আর ১২ যোগ হবে। এখন পরের যে ফাংশনের ভ্যালুটা থাকবে ওইখানে আমি চাচ্ছি যে ৫ আর সাথে ৫ এই ২ টাও যোগ করতে। তো তখন হবে কি যে একটা ফাংশন ৫ আর ১২ যোগ করবে আর আরেকটা ফাংশন ৫ আর ৫ ১০ মানে ৫ আর ৫ যোগ করবে। তো ফাংশন কিন্তু একটাই। এই ফাংশনটাতে আপনি মেইন যে কোডটা ওটা লিখে দিছেন। তারপর আপনি আপনার মতন করে এই ফাংশনগুলো কল করতেছেন। ওইটা অনুযায়ী আপনার ভ্যালু আসতেছে। তো কিছুটা এইভাবে হচ্ছে প্যারামিটারস আর হচ্ছে আপনার যেই আর্গুমেন্ট আছে ওটা কাজ করে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ধরেন আমরা একটা এক্সাম্পল দেখি। আসেন। ফাংশনস তো আমরা বেসিক গুলা শিখে ফেললাম। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। আর হচ্ছে এখানে আপনার যে একটা মাত্র কোডই যে আপনি লিখতে পারবেন এটা কিন্তু না। এখানে আপনি মাল্টিপল লাইন কোড লিখতে পারবেন। ধরেন আমি এখানে আরো কয়েকটা ভেরিয়েবল দেই। ধরেন আমি এখানে দিলাম সি। আমি এখানে ধরেন প্যারামিটার পাস করলাম যে আ এখানে ধরেন আমি ডি দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটা console.log এ বলে দিব যে এখানে হচ্ছে সি যাবে, আরেকটা জায়গাতে হচ্ছে ডি যাবে। তো এখন আমি কি করব? আমাদের এখানে কিছু আ আছে যে আপনার এখানে হচ্ছে আমরা যখন এটা কল করব say my name এই ফাংশনটা যখন আমরা কল করব তখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে তো এটার মধ্যে আমি এখন যেই প্যারামিটার গুলো আছে আমাদের ওইটার ভ্যালু দিয়ে দিব। তো আমি a এর জন্য যেটা দিব সেটা হচ্ছে ৫, কমা দিয়ে আমি b এর জন্য ২ দিয়ে দিব। তারপরে আমি ধরেন সি এর জন্য যেটা দিব সেটা হচ্ছে ২ আর হচ্ছে ডি এর জন্য আমি দিব ৩। তো এখন দেখেন কি হবে? এখানে ৫ হচ্ছে রিপ্রেজেন্ট করে a এর ভ্যালুকে, ২ রিপ্রেজেন্ট করে b এর ভ্যালুকে আর এখানের ২ টা রিপ্রেজেন্ট করে c এর ভ্যালুকে। আর লাস্টের ৩ হচ্ছে আপনার d এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমরা console.log এ বলছি যে a প্লাস b। তো আমাদের জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে বুঝছে যে এখানে ৫ আর ২ কে যোগ করতে হবে। তো অ্যাজ এ রেজাল্ট এখানে ৭ আসছে। আর আমাদের পরের console.log এ বলছে যে c প্লাস d হবে। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের এখানে ৫ আসছে। বিকজ ২ প্লাস ৩ ইজ ইকুয়াল টু ৫। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে রিটার্ন কিওয়ার্ড যেটা আছে সেটা। তো আপনারা ধরেন চাচ্ছেন না যে console.log ইউজ করতে। আপনারা চাচ্ছেন যে এইটা থেকে আমাদের ফাংশনস হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিছু রিটার্ন করতে পারে। ধরেন আপনি কিছু একটা রিটার্ন করতে চাচ্ছেন, মানে ফাংশনটা থেকে এটা রিটার্ন হবে, বের হবে। সেই ক্ষেত্রে আপনি রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। তো রিটার্ন কিওয়ার্ড ইউজ করার জন্য আপনাকে জাস্ট রিটার্নটা লিখতে হবে। অ্যান্ড এই রিটার্নের মধ্যে আপনাকে জাস্ট আপনার যে কোডটা থাকবে যেটা রিটার্ন হবে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে a প্লাস b। আমি চাচ্ছি কি এখান থেকে a প্লাস b আপনার হচ্ছে পাস হবে। তো এখানে আমি রিটার্ন করলাম a প্লাস b। এখন আমি এটা দেখার জন্য যেটা করব আমাদেরকে আরেকটা এই যে এটার যে ভ্যালুটা আছে, এটার যে ভ্যালুটা হবে সেটাকে আমরা ধরেন একটা ইসের মধ্যে আমরা একটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তো স্টোর করার জন্য আমাদের কি করতে হবে? এটা তো একটা ফাংশন, রাইট? তো এটার যে ভ্যালুটা এটা অবশ্যই একটা ফাংশনের মধ্যেই আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফাংশনের যে নামটা থাকবে ওটা লিখে দিব। লেখার পরে আমরা এখানে যে প্যারামিটার গুলো আছে প্যারামিটার a আর b এর জন্য যেটা আর্গুমেন্ট হবে সেটা পাস করে দিব। তো ধরেন আমি ৩ আর হচ্ছে ৩ চাচ্ছি। তো এখন আমি যদি এটা ধরেন console.log করি এই যে ভ্যালু যেই আ ভেরিয়েবলটা আছে সেটা যদি ইউজ করি তাহলে দেখেন আপনার কিন্তু আমরা এই ভ্যালুটা পাচ্ছি। তো এটা ইউজ করা হয় মেইনলি আমাদের যে আমরা কোড যখন বারবার ইউজ করি, তখন এটা আমাদের ইউজ করতে সুবিধা হয় বেশি। এটাতে আমরা বেশি ফ্রিডম অ্যান্ড ফ্লেক্সিবিলিটি পাই। তো ধরেন আমি এখানে টি দিয়ে দিলাম, রাইট? তো সি দিয়ে দিলাম। আমি এখন এইজন্য এখানে সি আর ডি এর জন্য যেই আর্গুমেন্টটা আছে সেটাও দিয়ে দিব। তো ধরেন আমি এখানে ৪ আর ৫ দিয়ে দিলাম। তো অ্যাজ এ রেজাল্ট এখানে ৯ আসতেছে। আর ফাংশন লেখার অ্যাকচুয়ালি এটা একটা নিয়ম। আর ফাংশন মেইনলি ৩ ভাবে লেখা যায়। একটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, আরেকটা হচ্ছে আমরা যেটা লিখলাম ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশন লিখবেন আপনি। আরেকটা হচ্ছে আপনার অ্যারো ফাংশন। তো আসেন আমরা এখন ওইগুলো দেখে নিই যে কিভাবে এই ৩ টাইপের ফাংশন অ্যাকচুয়ালি লিখতে হয়। তো সবগুলা ফাংশনের কাজ একই যে আপনার হচ্ছে এটা আপনি যেকোনো জায়গাতে বারবার ইউজ করতে পারবেন। তো আসেন এবার ফার্স্টে আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশনটা দেখে নেই। অ্যানোনিমাস ফাংশন মানে কি? অ্যানোনিমাস ফাংশন হচ্ছে সেই সকল ফাংশন যে সকল ফাংশনের কোনো নাম থাকে না। এরা হচ্ছে নাম ছাড়াই ফাংশন। তো এগুলো দেখার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের যেই ফাংশনটা আছে, অ্যানোনিমাস ফাংশনটা আছে সেটাকে স্টোর করব।
তো ধরেন আমি এখানে একটা ফাংশন বানাইলাম যে const greet is equal to ফাংশন অ্যানোনিমাস ফাংশন লেখার যে নিয়মটা সেটা হচ্ছে ফাংশন কিওয়ার্ড লেখার পরপরই আপনি যে প্যারামিটারের জন্য যেই প্যারামিটার আর আর্গুমেন্টের জন্য যে ইয়াটা লিখবেন, যেই রাউন্ড ব্র্যাকেটটা লিখবেন সেটা হচ্ছে ফাংশন কিওয়ার্ডের পরে আপনি লিখে ফেলবেন। তারপরে আপনার এই যে কার্লি ব্রেসেসের মধ্যে আপনি কোডগুলা লিখবেন। তো আমি ধরেন এখানে console.log করতে চাচ্ছি যে গুড মর্নিং। তো এখানে আমি যদি এখন console.log এ যাই, তারপর আমি যদি গ্রিডটা দেখতে চাই, গ্রিড যে ভেরিয়েবলটা আছে সেটা যদি দেখতে চাই, তাহলে এখানে দেখেন আমাদেরকে একটা ফাংশন রিটার্ন করবে। তো আমরা যদি console.log এর মধ্যে গ্রিড দেই, তার মানে গ্রিডের মধ্যে তো একটা ফাংশন আছে। এইজন্য আমাদের এখানে console.log এ ফাংশন দেখাচ্ছে। বাট আমরা কিভাবে করে এই যে ফাংশনটা আছে, অ্যানোনিমাস ফাংশনটা আছে যেটাকে আমরা গ্রিড বলতেছি, সেটা কিভাবে আমরা ওইটার ভ্যালুটাকে দেখব? তো ওইটার ভ্যালুটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ভেরিয়েবলের যে নামটা দিচ্ছি ওইটা লিখতে হবে। লেখার পরে নরমালি আমরা যেভাবে রাউন্ড ব্র্যাকেটস দিই ওইভাবে দিয়ে দিতে হবে। মানে ফাংশনটাকে কল করতে হবে। তো ঠিক সেম ভাবে আপনি যদি চান এখানে কোনো প্যারামিটার আপনি এড করতে পারেন। ধরেন আমি a আর b দিতেছি প্যারামিটার। তো আমি এখানে হচ্ছে console.log এ বলে দিলাম যে a প্লাস b, আর এখানে আমি আর্গুমেন্ট হিসাবে এখানে পাস করে দিলাম মানে a এর ভ্যালু আর হচ্ছে 5 এর ভ্যালু। তো কিছুটা এইভাবে হচ্ছে আপনার অ্যানোনিমাস ফাংশনটা ইউজ করা হয়। তো এই অ্যানোনিমাস ফাংশন আমরা ফিউচারে অনেকবারই ইউজ করব। অ্যাকচুয়ালি অ্যানোনিমাস ফাংশন তারপর অ্যারো ফাংশন এগুলো লিখতে অনেকটা ইজি হয় অ্যান্ড লিখতে বেশি কোড লেখা লাগে না, শর্ট হয় অনেক। এজন্য হচ্ছে মেইনলি বেশিরভাগ সময় আমরা এগুলো ইউজ করে থাকি। তো আসেন এবার আমরা দেখি অ্যারো ফাংশন কাকে বলে। তো অ্যারো ফাংশন অ্যাকচুয়ালি লেখার যে নিয়মটা, অ্যারো ফাংশন লিখলে আপনার যে ফাংশনটা ওইটার স্টার্টিংটা অনেকটা অ্যারোর মতন হয়। তো এইজন্য হচ্ছে এটাকে অ্যারো ফাংশন বলা হয়, আর এটার কোনো মানে ফাংশন কিওয়ার্ডও ইউজ করা লাগে না। তো আসেন আমি আপনাদেরকে দেখাই। কারণ আমি এখানে একটা ভেরিয়েবল নেব সে হ্যালো। তো এই ভেরিয়েবলটা আমি নিলাম, এরপর আমি ইকুয়াল দিয়ে এটার মধ্যে আমি যেই রাউন্ড ব্র্যাকেটস এর যেটা ইয়াটা আছে রাউন্ড ব্র্যাকেটস দেওয়ার পরে আমি হচ্ছে এখানে এভাবে করে ইকুয়াল, তারপর হচ্ছে আপনার গ্রেটার দেন সাইনটা ইউজ করে আমি এটার মধ্যে এই যে কার্লি ব্রেসেস দিব। তো এটাই হয়ে গেল আমাদের একটা ফাংশন, যেটা হচ্ছে অ্যারো ফাংশন ইউজ করে করা হয়েছে। তো অ্যারো ফাংশনের এই যে রাউন্ড ব্র্যাকেটস আছে এটার মধ্যে আমরা প্যারামিটারস পাস করতে পারবো, আর এটার মধ্যে আমরা যে আমাদের কোডগুলো আছে সেগুলোকে পাস করতে পারবো। তো এটাই হচ্ছে মেইনলি অ্যারো ফাংশন। তো আসেন আমরা দেখি এখন। ধরেন আমি console.log দিচ্ছি, console.log এর মধ্যে আমি এখানে বলে দিলাম হ্যালো। তাহলে এখানে আমাদেরকে এটা দেখার জন্য যেটা করতে হবে, সে হ্যালো নামের যেই ফাংশনটা আছে ওটাকে কল করতে হবে। এটাকে কল করার জন্য ভেরিয়েবলের নামটার সাথে আপনাদের এই যে রাউন্ড ব্র্যাকেটসটা দিতে হবে, তাইলেই হবে। আর এটার মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল প্যারামিটার পাস করতে পারবো। ধরেন আমি এটার মধ্যে নেম নামের একটা প্যারামিটার দিচ্ছি, একটাই প্যারামিটার দিচ্ছি। তো আমি এখানে আমি হ্যালো এর সাথে প্লাস করব এই যে ভ্যালু, আপনার যে আমরা প্যারামিটার না দিলাম নেম সেটা। আর এই যে নেমের যে ভ্যালুটা, ধরেন আমি নেমের যে ভ্যালুটা আছে সেটাকে দিতে চাচ্ছি আ শাহরিয়ার। তো আমি ধরেন শাহরিয়ার নামে একটা ইয়া দিয়ে দিলাম, প্যারামিটার দিয়ে দিলাম, সরি ভ্যালু দিয়ে দিলাম অ্যাজ এ আর্গুমেন্ট। তো এইটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমাদেরকে এইটা আমাদের কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে। তো এখন দেখেন আমাদের যেটা হচ্ছে, আমরা একটা অ্যারো ফাংশন বানাইছি যেখানে আমরা একটা নেম প্যারামিটার দিছি যেটার মধ্যে কোনো একটা নাম আমরা পরবর্তীতে কল করতে পারবো। তারপর আমি console.log এ বলছি hello প্লাস নেম, মানে নেম যেটা আমরা পাস করব সেটা শো হবে। ধরেন আমি এখানে শাহরিয়ার দিছি প্যারামিটারের আর্গুমেন্ট, আর এখানে আমি ধরেন দিয়ে দিলাম জুবায়ের। তারপর আমি দিয়ে দিলাম ধরেন আহনাফ। তারপর আমি ধরেন দিয়ে দিলাম তাওহিদ। তো কিছুটা আ কিছুটা এভাবেই হচ্ছে আপনার অ্যারো ফাংশনস গুলা কাজ করে। এখন দেখেন আমরা কিন্তু এখানে প্রত্যেকবার একেকটা নতুন করে ভ্যালু এড করতেছি। তো এইজন্য ফাংশনস হচ্ছে এত ইম্পোর্টেন্ট। ফাংশনস আপনাকে কোড করতে অনেক হেল্প করে। এন্ড এটা ইউজ করে আপনি অনেক ইজিলি অনেক বড়, বড় জিনিসপাতি বানাইতে পারবেন। তো কিছুটা এটাই ছিল আমাদের ফাংশনস এর উপর বেসিক ক্লাস। এরপরের যে ইন্টারমিডিয়েট লেভেলের যে ভিডিওগুলো আছে ওইখানে আমাদের আরেকটা ক্লাস আছে ফাংশনের উপর, যেখানে আমরা ফাংশনস এর আরো অ্যাডভান্স জিনিসপাতি নিয়ে শিখবো অ্যান্ড আলোচনা করব। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।